Hello everyone, welcome back to my channel Nurses Talk. চলে এসেছি আরেকটা নতুন ইনফরমেশন নিয়ে, সেটা হলো JEE-PBN কাউন্সেলিং প্রসেস নিয়ে। এটা যখন কালকে লাইভে করছিলাম তখন এটা সবাই আবার ডিটেলসে জানতে চেয়েছিল, তাই ভাবলাম যে এটার উপর একটা ভিডিও বানানো যাক। আর আমি এই চ্যানেলটা সম্পূর্ণ বাংলাতেই ভিডিও বানাবো, তো পুরো ভিডিওটা দেখতে গেলে আর জানতে গেলে সঙ্গে থেকো আর লাস্ট পর্যন্ত অপেক্ষা করো। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য টিয়ারটা অনেক ইম্পর্টেন্ট। আর টিয়ার লিস্টের মধ্যে মেল হলো 26 আর ফিমেল হলো 816। তো এবারে আসি টোটাল কলেজ হলো 21, তার মধ্যে গভর্নমেন্ট কলেজ হলো 10টি আর প্রাইভেট কলেজ হলো 11টি। টোটাল 21 কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তার মধ্যেই তোমরা পড়ার চান্স পাবে। এবার চলে আসি স্টেপসগুলো জানতে গেলে পরপর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সব নোট ডাউন করতে থাকো। এবার কিছুদিনের মধ্যে তোমাদের টিয়ার লিস্ট বেরিয়ে যাবে, কতটা পর্যন্ত ওরা টিয়ার দিয়েছে এমপ্লয়ীদের সেটা তোমরা জানতে পেরে যাবে। তো ফার্স্ট অফ অল টিয়ার লিস্টটা বেরোনো পর্যন্ত ওয়েট করতেই হবে সবাইকে। টিয়ার লিস্ট বেরিয়ে যাওয়ার পর কোন কলেজে কতটা সিট আছে এরকম একটা সিট ম্যাট্রিক্স তোমরা সাইডে পেয়েই যাবে। আর আমার কাছে আগে এলে আমি চেষ্টা করব আগেই ওটা এখান থেকে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, তার জন্য সিট ম্যাট্রিক্সটা তোমাদেরকে দেখতে হবে। তারপর তোমরা একটু ফলো রাখবে, দেখতে থাকবে যে কাউন্সিলিং একটা নোটিশ বেরোবে, যেটা কোন ডেটে কাউন্সিলিংটা হবে আর কিভাবে ফিল আপ করবে, ডেট আর টাইমটা অলরেডি ওরা ওয়েবসাইটে দিয়ে দেবে। টাইমের মধ্যে তোমরা চয়েস ফিলিং করতে পারবে কি কি কলেজ কিভাবে সাজিয়ে রাখবে র্যাঙ্ক ওয়াইজ। আগে গভর্নমেন্ট কলেজ রাখবে, তারপর তোমাদের পছন্দ মতো প্রাইভেট কলেজগুলো পরপর রাখবে। আগে গভর্নমেন্ট কলেজগুলো রেখো, যাতে না হলে তারপরে তোমরা প্রাইভেটে হলেও চান্স পেতে পারো। যদি তোমরা প্রাইভেটে পড়তে চাও তো পরপর কাউন্সিলিংয়ে ফিল আপ করার পর তোমাদের সিট অ্যালটমেন্টটা যে যার ওয়েবসাইট থেকে দেখতে পাবে যে তোমার এগেনস্টে কোন কলেজটা অ্যালটেড হয়েছে। আর যদি প্রাইভেটে হয়ে যায় তোমাদের ভয় পাওয়ার কিছু দরকার নেই, যদি র্যাঙ্ক ভালো থাকে নেক্সট টাইপে তোমরা আপগ্রেডেশন আবার করতে পারবে। আর যারা মনের মতো কলেজ পেয়ে যাবে বা যেই কলেজটা চেয়েছিলে হয়ে যাবে, তারা কিন্তু সেই কলেজের একটা ডেট দেবে যেখানে তোমরা গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওই দিন তোমরা পৌঁছে যাবে নির্দিষ্ট টাইমের মধ্যে, কারণ এটা কলেজের উপর ডিপেন্ড করে। আর যারা নিজেদের মনের মতো কলেজ বা অ্যালোটেড কলেজ পাওনি, তারা যেই কলেজ তোমার এগেনস্টে এসেছিলো সেটাতে গিয়ে তোমরা আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে আসবে। আর কারণ তোমরা আর নেক্সট অ্যালটমেন্টের জন্য ওয়েট করবে যে আপগ্রেডের পর তোমাদের কোন কলেজ অ্যালট হয়েছে। কলেজেই তোমাদের একটা ফর্ম দেয়, সেখানে থাকে যে আপগ্রেডেশন ফর্ম ইয়েস আর নো। তো তোমরা ওখানে গিয়ে আপগ্রেড করে আসবে, কারণ প্রত্যেকটা মপ আপ রাউন্ড তোমরা অ্যাটেন্ড করবে, যাতে তোমাদের যদি গভর্নমেন্ট কলেজে হয়ে যায় বা তোমাদের মনের মতো পছন্দের কলেজ তোমরা পেয়ে যাও, তাই তোমরা মপ আপ রাউন্ড অ্যাটেন্ড করবে। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হলো অ্যাডমিশন। অ্যালটমেন্ট কলেজ পেয়ে গেলে তোমরা তাড়াতাড়ি ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে, আর যা যা ডকুমেন্ট ওরা চাইবে সঙ্গে নিয়ে গিয়ে ওগুলো ফিল আপ করে দিতে হবে, আর সব ডকুমেন্ট ওখানে জমা দিতে হবে। তো এরকম যদি আরও কোনো ইনফরমেশান তোমরা নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও যাদের এই ইনফরমেশানটি লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।